আসসালামু আলাইকুম অভিভাবকবৃন্দ। আমি আমার নিজের পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ মাসুদ চৌধুরী। আমি এই কলেজে ছিলাম। আমি 18 বছর এখানে শিক্ষকতা করছি, ফিজিক্স ডিপার্টমেন্টের হেড হিসেবে ছিলাম। আমার দুইটা মেয়ে এখানে পড়ে, একটা ক্লাস 7 এবং একটা ক্লাস 11। আমার এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি কলেজ কর্তৃপক্ষকে না, কলেজ কর্তৃপক্ষ যদি নেন যে এই কোশ্চেনগুলো কলেজ কর্তৃপক্ষ না, এটা কলেজ কর্তৃপক্ষের কাছে না, কারণ কলেজ কর্তৃপক্ষ চলে বোর্ডের আন্ডারে। আমার এই কোশ্চেনগুলো সম্পূর্ণ বোর্ডের। গতকাল আমার মেয়ে আমাকে বাসায় যাওয়ার পরে আমাকে একটা জিনিস দিছে, দেওয়ার পরে বলতেছে বাবা এটা পড়ো, পড়ার পরে তোমাদের প্যারেন্ট টিচার মিটিং আছে। সো আমি এটা ডিটেল পড়ছি, আমি এটা প্রত্যেকটা লাইন পড়ছি। পড়ার পরে আমার মনে কিছু কোশ্চেন জিজ্ঞেস করছে। ফার্স্ট এখানে প্রথম কথা বলা আছে 2041-এর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট নাগরিক তৈরির কোনো বিকল্প নেই। 2041 সাল, আপনি এখন থেকে একটু কাউন্ট করতে হবে স্যার। আমাদের 2023 থেকে 2041 সাল, দ্যাট মিনস এখন আমার প্রায় আমার বাচ্চার বয়স 14 বছর, আরো 18 বছর আছে, অলরেডি 32 বছর হয়ে যাবে আমার বাচ্চা। দ্যাট মিনস আমার বাচ্চার লেখাপড়া শিক্ষা জীবন শেষ। What is this? আমি এই স্মার্ট বাংলাদেশ থেকে কি করবো? That is my first question. That is not to the college authority. That is not to the college authority. I respect every teacher of this college because this is my part. আমি একটা কথা ক্রিস্টাল ক্লিয়ার আপনাদের বলে দিতে চাই। আমার বাচ্চার বয়স 14 বছর, আমার বড় মেয়ের বয়স 16 বছর, আমি এখানে জব করছি 18 বছর। এই কলেজ আমার পার্ট অ্যান্ড পার্সেল। এই কলেজের শুরুর প্রথম দিক থেকে আমি ছিলাম। আমার এই একটা কথা কলেজ অথরিটির লিস্টে না, টিচাররা কি করবে? হোয়াট উইল দে ডু? নাথিং। তাদের হাত পা বাঁধা, তাদেরকে হাত পা বেঁধে ফেলে দেওয়া হয়েছে, যা মরে যাও, তুমি মরে যাও। সেকেন্ড কোশ্চেন, পরের প্যারায় লেখা আছে এই লক্ষ্য নিয়ে 10 বছর ব্যাপী শিক্ষাক্রম বাস্তবায়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। 10 বছর ব্যাপী, ইট মিনস ওয়াট? 10 বছর পর আবার চেঞ্জ হবে। এর মানে কি 10 বছর পরে কি আবার চেঞ্জ হবে? 10 বছর ব্যাপী মানে কি? That's a time interval length. 10 বছর ব্যাপী, ম্যাথমেটিক্স যারা আছে তারা সেটা ভালো বুঝবে। 10 বছর পর মানে আবার চেঞ্জ হবে। দ্যাট মিনস আমরা কি বাচ্চা থেকে এক্সপেরিমেন্টাল মেথড। এরপরে বিশ্ববিদ্যালয়ে আচ্ছা সরি, এরপরে আরেকটা কথা বলা আছে। এরপরে লাইনটায় আরো কিছু কথা বলা আছে। প্রথমেই 2017-18 সালে 6টি গবেষণা করে 2019-এ 800 এর অধিক অংশীজনের সাথে মত বিনিময়। অনলি 800 মাত্র। হোয়াট পার্সেন্টেজ? আপনি 800 জনের সাথে কথা বলে ডিটারমাইন করে ফেললেন? হাউ কাম? মাত্র 800। 8 লাখ স্টুডেন্ট আছে মাধ্যমিক লেভেলে, আপনি তাদের গার্জিয়ানের সাথে কথা বলছেন? আজকে সকালে আমি বর্তমান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক তার একটা স্পিচ শুনছি। উনি একটা শিক্ষকের জনসভায় বলছেন যে শিক্ষকদের জনসভায় বলতেছেন আমার কাছে আপনি যদি শুনতে চান আমি এক্ষুনি দেখাতে পারবো, 9 মিনিটের একটা বক্তব্য। উনি স্পষ্ট বলে দিচ্ছেন যে এই কারিকুলাম নিয়ে ক্যাবিনেটে কোনো মিটিং হয়নি, এই কারিকুলাম নিয়ে পার্লামেন্টে কোনো মিটিং হয়নি। এটা কেমন করে আসলো? এবং উনি স্পষ্ট বলে দিচ্ছেন যে এই কারিকুলাম যদি চলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। এরপরে আমার আরো কিছু কোশ্চেন আছে স্যার। আমার একটা অনুরোধ, আপনারা কেউ এটা পার্সোনালি নেবেন না। দিস ইজ কমপ্লিট। হ্যাঁ, আপনি আপনার প্রশ্ন করবেন অবশ্যই। আপনি আপনার প্রশ্ন করেন একটু সংক্ষিপ্ত, আরো দুই একজন এরপরে আমাকে বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে পড়ালেখার জন্য তাদের সন্তানদের কিভাবে নির্বাচন করা হবে, পরীক্ষা পদ্ধতিতে থাকতেছে। আমি যদি একটু ইলাবোরেট, স্যার আমাকে 5 মিনিট সময় দিন, নেক্সট 5 মিনিট, তাই আমি নেব না। বাংলাদেশ থেকে যে হারে মেধা পাচার হচ্ছে, আপনি আলহামদুলিল্লাহ জান আইএলটিএস কোচিং সেন্টারগুলো ভরা। ওয়াই? দে ওয়ান্ট টু লিভ দিস কান্ট্রি অ্যাট এনি কস্ট। যেভাবে হোক আমি দেশ ছাড়ব। যে হারে মেধা পাচার হচ্ছে, এই মেধা পাচারগুলোর ভিত্তিটা কি? আপনি যখন আপনার ছেলেকে, আপনার বাচ্চাকে, আমি আমার বাচ্চাকে ক্লাস 7-এ পড়ে, আমার যে মেয়েটা, এই মেয়েটা যখন দেশের বাইরে যাওয়ার চেষ্টা করবে, তখন এসএসসি রেজাল্ট আমি কি বলবো? আমি কি যখন আমি যদি স্কলারশিপের অ্যাপ্লাই করি তখন আমি একটা ত্রিভুজ আঁক করে দিয়ে দেবো যে আমার বাচ্চা ত্রিভুজ পাইছে? ত্রিভুজ দিয়ে ওরা কি বুঝবে? পৃথিবীর কোথায় এই সিস্টেম চালু আছে যেখানে আমার বাচ্চা ত্রিভুজ, চতুর্ভুজ কোথায় আছে? আমি একটা দেখাই দেবো। আমি কিছু ডকুমেন্টস নিই, আমার এখানে কিছু ডকুমেন্টস আমি গতকাল আপনাদেরকে বের করে আছে। প্রত্যেকটা ডকুমেন্টস আমার কাছে আছে। ও লেভেল, এ লেভেলে এ স্টার থেকে ই পর্যন্ত এতটা গ্রেড আছে। ক্যামব্রিজে এ স্টার থেকে জি পর্যন্ত আছে।
সিস্টেমে গ্রেডিং সিস্টেম আছে। আমার আপনি গ্রেডিং সিস্টেম কমপ্লিটলি উঠাই দেন, আমি ত্রিভুজ থেকে কি বুঝবো আমার বাচ্চার, তার কোথায় দুর্বলতা আমি কি বুঝবো, তার কোথায় সেটা আমি কি বুঝবো, কোনো কিছু বোঝার কোনো কিছু নেই। পুরোপুরি মার্কেট সিস্টেমটাকে ধ্বংস করে ফেলা হয়েছে। লাস্ট এবং আমার একটা ছোট্ট একটু জিনিস আছে স্যার, একটু আগে আমি যে জিনিসটা বলছিলাম, সরি আমার হাতে আছে, আমি ভুলে যদি না যাই স্যার, এটা আমার একটু জরুরি। এখানে একটা লাস্ট একটা কথা বলা আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে লাগছে। শিক্ষকদের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ চলছে, ক্রমাগত প্রশিক্ষণ চলবে। শিক্ষকদের জীবনমান উন্নয়নে সরকার আরো পদক্ষেপ নেবে, কারণ এর কোনো বিকল্প নেই। আমার এখানে চমৎকার দুটো কোশ্চেন আছে। 2019 সালের জানুয়ারি 2019 প্রথম আলোর একটা রিপোর্ট। 2008 সালে বাংলাদেশে সৃজনশীল কাঠামোবদ্ধ পদ্ধতি চালু হয়, এরপরে 2010-এ এটা সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু হয়। 2019-এ রিপোর্ট অনুযায়ী প্রায় 42% বিদ্যালয়ের শিক্ষক পুরোপুরিভাবে এই পদ্ধতিতে প্রশ্ন করতে পারে না। 2010-এ শুরু হওয়া পদ্ধতি 2019, 9 বছরেও আপনি 50%-এর অধিক শিক্ষককে ট্রেন করতে পারেন নাই। হাউ কাম আপনি এত তাড়াতাড়ি এতগুলো স্টুডেন্টকে ট্রেন করবেন, টিচারকে ট্রেন করবেন? সেকেন্ড কোশ্চেন, বর্তমানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থী 4 কোটি, এটা 2019-এর হিসাব, আমি 2023-এর কথা বলতেছি। আপনি 2019 9 বছরে আপনি 50-এর বেশি শিক্ষককে ট্রেন করতে পারেন নাই। সৃজনশীল পদ্ধতি তারা এখনো বোঝে না। আমি গ্যারান্টি দিতে পারছি, আমি নিজে ট্রেন করছি, 7 দিন আমি ট্রেন করছি। আমরা খুবই ভালো করছি, আমরা স্কলারশিপ থেকে যারা গেছিলাম তারা যথেষ্ট ভালো করছি ট্রেনিং। আমি যদি মনে থাকে আমার সাথে কেউ গেছিল এখানে ট্রেন করতে টিচার ট্রেনিং কলেজে, তারপরেও আমরা সৃজনশীল পদ্ধতিই পারি না। আপনি এই পদ্ধতি দিয়ে টিচারদের ট্রেন করে আপনি টিচারদের কাছ থেকে কি আউটপুট পাবেন? লেট মি টেল ইউ, আমি সত্যি কথা বলতে চাই, দিস ক্যাম্পাস হোল্ড দ্য বেস্ট টিচার ইন সিলেট। আমি নির্দ্বিধায় বলতে পারি, এই ক্যাম্পাস সিলেটের সবচেয়ে ভালো ভালো টিচারদের হোল্ড করতে নির্দ্বিধায় বলতে পারি। কিন্তু এই টিচারদের পুরোপুরি পঙ্গু করে ফেলা হয়েছে। টিচাররা তাদের আউটপুট দিতেই পারতেছে না, কোনোভাবে দিতে পারতেছে না। আমার বাচ্চার বই আছে, আমার বাচ্চার ক্লাস 7-এর বই আছে, এন্ড দিস ইজ দ্য আউটপুট we are getting from our students. একটা মুরগির ঘর, আমার বাচ্চা মুরগির ঘর বানানো। এটা হলো আমার শিখন পথ। স্যার থ্যাংকস স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম। গার্জেনদের মনের কথা বলেছেন, শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। মাসুদ চৌধুরী স্বনামে পরিচিত সিলেটে, তিনি একজন অত্যন্ত অভিজ্ঞ শিক্ষক। আমাদের এখানে দীর্ঘ 18 বছর শিক্ষকতা করেছেন এবং তার অভিজ্ঞতা ঝুলি এবং তার জনপ্রিয়তা ছাত্র ছাত্রী অভিভাবকের কাছে অত্যন্ত উচ্চমানের। উনি যে বক্তব্যটা পেশ করলেন তার জন্য তিনি কমপক্ষে 3টি বিশেষ ধন্যবাদ পাওয়ার যোগ্য। প্রথম ধন্যবাদ হচ্ছে তিনি স্কলারশিপ শিক্ষকদেরকে বলেছেন যে তারা বেস্ট শিক্ষক এই সিলেটের। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি নিজেও একজন শ্রেষ্ঠ শিক্ষক, আমরা জানি। আপনার জন্য একটা বিশেষ ধন্যবাদ এবং করতালি। দ্বিতীয় ধন্যবাদটা হচ্ছে তিনি প্রথমেই বলেছেন যে এই প্রশ্নগুলি আমাদের কলেজ কর্তৃপক্ষের জন্য নয়। আসলে এগুলো উত্তর দেওয়ার মতো তথ্য উপাত্ত এবং এর বিষয়ে গভীর জ্ঞান আমাদের কাছে নাই, তবে হয়তো সরকারের কাছে আছে এবং নিশ্চয়ই সরকারের কাছে আছে। সেই জন্য আমাদেরকে যে প্রশ্ন করেনি এই জন্য তাকে দ্বিতীয় ধন্যবাদ। আর তৃতীয় ধন্যবাদ যে একজন সচেতন অভিভাবক হিসাবে আপনি অনেক যৌক্তিক কিছু প্রশ্ন উত্থাপন করেছেন। সবার পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না,
তবে কিছু কিছু বিষয় উপস্থাপন করতে পারি অন্যান্য সবার জন্য, যেমন আচারের বিষয়টি হয়তো